নমস্কার বন্ধুরা, রমা হেনসেনের ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো, চলে এসেছি একটা সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। চলো দেখাই কি বানাচ্ছি। দেখো, এটা এঁচোড়। আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে এঁচোড়ের কারি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এঁচোড়টা রয়েছে, এঁচোড়টা কাটা বাকি আছে। আলু দুটো নিয়েছি, কী কী নিয়েছি এগুলো আমি কেটে নিব। কেটে সেদ্ধটা করে, মানে একটু ভাপ দিয়ে নিতে হবে। তো আগের থেকে এটা করে নিয়ে তারপরে তোমাদের কাছে রান্নায় যাব, না হলে তো ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো, এখানে আমি গোটা জিরে ধনে নিয়েছি। আমি যেহেতু গুঁড়োটা ব্যবহার করছি না, আমি বেটে দিব সব কটা, ঠিক আছে? তো এখানে গোটা জিরে, ধনে অল্প করে, আর একটু আদা নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি, আদা এক টুকরো, কিশমিশ, আর এখানে আছে একটু চিনেবাদাম, ঠিক আছে? সাথে নিয়েছি একটা টমেটো। আর কি দেব সেটা আমি পরে তোমাদের রান্না করতে করতে দেখিয়ে দিব। তাহলে আমি এঁচোড়টা কেটে মশলাগুলো বেটে রেডি করে তোমাদের কাছে একবারে রান্নায় চলে আসছি, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আমি রান্নার দিকে এগোই। কেটে নিচ্ছি এটা। দেখো, আমি সব কেটে এঁচোড়টাকে একটু সেদ্ধ করে আমি কড়াতেই সেদ্ধ করে নিয়েছি, প্রেশারে দেইনি। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি ঘি। ঘিটা আমি আর লাস্টে দিচ্ছি না, একসাথেই দিয়ে দিচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখো, কেমন? তো দেখো, এইভাবে সেদ্ধ করেছি একদম, মানে একটু সেদ্ধ করা, একটু কাঁচা কাঁচা থাকবে। এখানে দেখো, দুটো তেজপাতা দিয়েছি, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, এখানে গোটা গরম মশলার মধ্যে যা থাকে আর কি, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে আমি এটা ফোড়ন দিয়ে দিলাম। আর খুব তাড়াতাড়ি আমি এটা করে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আলু কটা এর সাথেই ভেজে নিচ্ছি, যেহেতু আমি আলাদা করে আর ভাজলাম না আলুটা, ঠিক আছে? তো একসাথে আমি ভেজে নিচ্ছি, যে শর্টকাটে আমি রান্নাটা সেরে দেবো তোমাদেরকে খুব তাড়াতাড়ি করে। দেখো, এটা ভীষণ টেস্টি। এই যে টমেটোটা আমি আলাদা করে বেটে নিয়েছি, আর এখানে ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি, ঠিক আছে? তো এটা আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি প্রথমে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আর এখানে যে মশলাটা নিয়েছিলাম, ধনে জিরে দেখিয়ে নিয়েছি তোমাদেরকে, বাদাম যা আছে সব মশলাটাকে আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, রুটি, নান, যেটার সাথে, ফ্রাইড রাইস, খুব সুন্দর লাগবে। এটা বোঝাই যাবে না এটা যে এঁচোড় কারি, নিরামিষ এঁচোড় কারি। তো একবার বানিয়ে খেয়ে দেখো, তো আশা করি ভালো লাগবে। তো এটা কষানো হয়ে যাওয়ার পর আমি সাথে দেব এখন, দেখো, এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, এটা ছোট ছোট করিনি। তো এইভাবে এটা কষিয়ে নিচ্ছি। কষানোর পর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ অনুযায়ী, আর সামান্য দেব চিনি। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, একটু মিষ্টি দিয়ে দিলাম। চিনি তোমাদের পরিমাণ মতন তোমরা দিয়ে নেবে, চিনি একটু সামান্য দেবে, নাহলে স্বাদটা ভালো আসবে না। কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা যতটা কষানো যায় ততটাই ভালো লাগবে। আর সাথে দিচ্ছি দই, ঘরে পাতা টক দই আর মিষ্টি দই মিলিয়ে 2 চামচ করে একসাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবারও কষাবো। তো তোমরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক করে দিও। আমার কিন্তু লাইকের সংখ্যা অনেক কম হয়। তো তোমরা জানি না আমাকে পছন্দ করো কি না, তবে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেমন? আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, এখানে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতো জল দেব। তো জল বেশি দেবো না, যেহেতু এটা মাখা হবে। এটা সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা কষানোতে, যেটুকু আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম আর হাফ আমার কষানোতেই সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দিব। আর আমার কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের। দেখতে থাকো। দেখো, আমি এটা সার্ভ করে নিচ্ছি। ধন্যবাদ।